একটু মাটি খুঁড়ে ফেললেই আমরা দেখতে পাই মাটির মধ্যে কেঁচো কেটনো, বিশেষ করে এমন কিছু পোকা থাকে যেগুলো কি হয় গাছের সকল শেকড়কে কিন্তু একেবারে পরিষ্কার করে খেয়ে নেয়। এমনকি গাছের যে কাঁচা কাঁচা শেকড় রয়েছে, যখন আমরা দেখি কোনো একটি গাছের শেকড় যখন মাটির মধ্যে চলে আসছে, সেই শেকড় কিন্তু ধীরে ধীরে খেতে খেতে গাছটির 12টা বাজিয়ে দেয়। এই সুন্দর শৌখিন গাছের যখন শেকড়গুলো এইভাবে মাটির মধ্যে আসে আর দেখি সেই শেকড়টা কিন্তু ধীরে 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 নষ্ট করে দিতে থাকে। এক ধরনের পোকা রয়েছে যে পোকাটা যখনই সেই পোকা দেখি যে যখন পড়ে থাকা মাটি বা অনেক দিনের জমে থাকা মাটি, সেই মাটি খুঁড়ছি, সেই মাটির ভেতরে কিন্তু লম্বাটে সাদা সাদা একটা পোকা দেখা যায়, যেটাকে আমরা দই পোকা নামে কিন্তু জানি। গ্রীষ্ম বর্ষা সকল সময় একেবারে শীতেও ধরুন, মাঝে মধ্যে আমাদের এই সমস্যাগুলো হলে আমরা কিন্তু বুঝেই উঠতে পারি না। ধীরে ধীরে গাছটিকে একেবারে শেষ করে ফেলে, শেকড় পচে যাওয়া। আমাদেরকে এক কথায় তার সমাধান করে নিতে হবে। এই শেকড় পচে যাওয়াটা শুধু মাটি হালকা থাকলেই নয়, আরও কি কি কারণে এই যে শেকড়, ভালো ভালো গাছ, যেখানে আপনার পুরানো গাছ, যে গাছটিতে আপনার দীর্ঘদিন ধরে ফুল হচ্ছে, আমরা গাছের ওপর ভাগে যখন কোনো পোকা হয়, সেই পোকার ভিন্ন রকম ওষুধ দিয়ে সেই গাছটিকে ভালো করে নেই। কিন্তু মাটির মধ্যে যখন কোনো সমস্যা হয়, সেটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না, আর ধীরে ধীরে আমাদের সকল গাছের কিন্তু বিরাট ক্ষতি হয়ে যায়। আর সবটাই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আমার ফোন নাম্বার 9609456194। যখন কোনো ফুল গাছ, ফল গাছ, সব ধরনের গাছগুলো রোপণ করি, দেখতে দেখতে গাছগুলো বেশ সুন্দর বড় হয়েছে, তার ফুলকুঁড়ি আসা শুরু হয়েছে, ধীরে ধীরে গাছটির একটা একটা করে ডাল শুকনো হচ্ছে, গাছের নিচ থেকে কিন্তু গাছটি একেবারে দুর্বল হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারছি না যে আমরা এই সময়টায় কি করব, আর কি করলেই আমাদের এই শেকড় পচে যাওয়া আর শেকড়কে খেয়ে যাওয়া, অর্থাৎ এই দুটো জিনিস আমাদেরকে জেনে নিতে হবে। দেখুন, আমাদের বাড়িতে যে সকল গাছপালা রয়েছে, সেই শেকড় পচে যাওয়া এবং শেকড় খেয়ে যাওয়া, সেই শেকড় খেয়ে নেয় পোকায়। কিন্তু এমন কিছু পোকা রয়েছে যেখানে আমরা দেখি কি যে একটা পুরানো গাছ, বড় গাছ, একটা সময় ভালো তার তার ফুল বা ফল হচ্ছিল, সেই গাছটিতে ধীরে ধীরে তার শেকড়টি খারাপ হতে হতে গাছটি হঠাৎ ঝিমিয়ে ঝিমিয়ে গাছটি মারা যাচ্ছে, বা গাছটির পাতা হলুদ হতে, গাছটি খাড় হতে হতে অবশেষে গাছটি কিন্তু বিদায় নিচ্ছে। মাটির মতো যখন অতিরিক্ত এই সকলগুলো হয়, আমরা অনেকে যেটা করি, একটু নিম খৈল দিয়ে দিই, বা মাটির মধ্যে একটু কীটনাশক ওষুধ দিই, যেমন ফোরহেড, ফিউরাডন, এই ধরনের দানা আমরা দিই। অবশ্যই আমাদেরকে এই ধরনের দানাটা দিতে হবে। তার সাথে সাথে শুধু এটাই কাজ নয়, বা এটা আসে কেন যদি আমরা বুঝি, তাহলে কিন্তু আমাদের সকল ধরনের গাছকে এক কথায় ভালো রাখা যায়। দেখুন, আমরা বিশেষ করে দেখি সবজির ক্ষেত্রে, দেখি বেগুন গাছে, লঙ্কা গাছে এই সমস্যাগুলো বেশি বেশি আসে। তারপরে পেয়ারা গাছে এগুলো কি হয়, বা লেবু গাছে হঠাৎ হঠাৎ বেশ কিছুদিন আপনাকে ফল টল দিতে দিতে ধীরে ধীরে গাছটি একেবারেই ঝাঁঝরা হয়ে যাচ্ছে, আর আমরা সেটা বুঝতে পারছি না। গাছ যুদ্ধ করে যাচ্ছে। মাটির মতো যে সকল সমস্যা, সেটা কিন্তু গাছই বুঝতে পারছে। আর আমাদেরকেও সেটা বুঝতে হবে যে মাটি ক্ষত থাকলে গাছের কত বড় ক্ষতি হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটির মধ্যে প্রচুর ঘাস, আমরা কিছুটা যে সমস্ত বাগানের আগাছা ঘাস একটি নালার মধ্যে ফেলে রাখি, আর এটা আমাদের দীর্ঘদিন এইভাবে নালার উপরেই কিন্তু পড়ে থাকে। দেখুন, বরাবর সেই মুখ পর্যন্ত, মানে সেই পর্যন্ত এমন 3টি নালার মধ্যে সকলকে ফেলে দেওয়া হয়, আর সেটা ধীরে 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 কিন্তু পাতা সারে পরিণত হয়। আর এই পাতা সারটা যখন হয়, আর তার হতে হতে তাতে বিভিন্ন ধরনের পোকার জন্ম হয়। আর এই পাতা সারটা কখনোই আমরা মাটির সঙ্গে মেখে ফেলি না। আমরা এই সকলকে কি করছি, দেখুন, এই যে গাছপালা রোপণ করা হচ্ছে, এই যে মাটিটা দেখছেন শুধুই খালি মাটি নয়, এই যে মাটিটা আমরা দেখতে পাচ্ছি কি যে শুধুই মাটিকে গাছের গোড়াতে দেওয়া রয়েছে। আর এই পরের পর দেখুন, এই যে সব আঙুর গাছগুলো বসানো হয়েছিল, পরপর 10টি ভ্যারাইটির আঙুর বসানো রয়েছে। বেশ গাছগুলো বেশ সুন্দর হয়েছে আর ভালো হয়েছে। আর এর গোড়াতে যে সকল মাটিগুলো দেওয়া হয়েছে, নিচ থেকে যে সকল মাটি কেটে একটা করে বাঁশ দিয়ে তার উপরে এই মাটিটা দেওয়া হচ্ছে। কিন্তু আমি যখন মাটিগুলো এখান থেকে নিয়ে এখানে তুলে দিচ্ছি, তখন দেখছি এই যে পড়ে থাকা ঘাসপালা এটা ওটা দিয়ে এটা একটা ভালো সার তৈরি হয়ে যাচ্ছে। আর সেটা আমরা যখন গাছের গোড়াতে দিচ্ছি,
মাটিকে যখন আমরা দেখছি যে মাটিকে তুলে তুলে গাছের গোড়াতে দিচ্ছি, এর মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের পোকা। বিশেষ করে এই সাদা পোকাটা, মানে যেটাকে আমরা দই পোকা বলছি। কিছু কেঁচো রয়েছে, যে কেঁচোটা কিন্তু আমাদের গাছের উপকারের জন্যই রয়েছে। বিশেষ করে কেঁচোতে আপনার গাছের শেকড়ের ক্ষতি না করলেও এই যে সাদা পোকা, এটা কিন্তু প্রচুর পরিমাণে গাছের শেকড়ের ক্ষতি করে এবং সেখানে পিঁপড়ের বাসা হয়। অর্থাৎ মাটির মধ্যে আমরা এই সমস্যাটা কখন পাচ্ছি আর কি করলে আমাদের এই সমাধানটা হবে? দেখুন বন্ধুরা, যখন আমরা মাটির মধ্যে গাছটি তৈরি করতে গিয়ে মাটির মধ্যে যখন আমরা ভিন্ন ভিন্ন কিছু দেব, তখন কিন্তু সেই মাটিটি আরো ধীরে ধীরে হালকা হতে থাকবে। আর তখনই কিন্তু শিকড় পচে যাওয়ার একটা সম্ভাবনা বিরাটভাবে থাকবে। সেটা শুধু আপনার বর্ষার সময় কেন, গ্রীষ্মের সময় কেন, শীতেও সে সময়টা হতে থাকবে। সেজন্য আমাদেরকে নির্দিষ্ট সময় বিচার করে যেমন কোকোপিটকে ব্যবহার করতে হয়, নির্দিষ্ট সময়কে ব্যবহার বুঝে যেমন আমাদেরকে ভার্মি কম্পোস্ট, গোবর সার এই সকলগুলো দিতে হয়, সেজন্য এর যে দেওয়ার পদ্ধতিটা আমাদেরকে চেঞ্জ করতে হয়। একটি গাছ রোপণ করার সময় সময় যখন রোপণ করি তখন প্লেনই রোপণ করেছি। গাছ বিশেষে সেটা আপনারা জেনেছেন যে ফলের গাছ আমরা যখন এঁটেল মাটিতে করছি 50 ভাগ বালি আর মাটি মেখে দিচ্ছি। আবার যখন কোনো ফুল গাছ রোপণ করছি, কোনো টবের মতো সেই গাছই রোপণ করছি, তখন আমরা কিন্তু 30 ভাগ কোনো ফুলের গাছ রোপণ করতে গেলে বালি মেখে দিচ্ছি। যাদের আমাদের বেলে মাটি রয়েছে, আমরা প্লেন ভাবেই গাছটিকে রোপণ করছি। কিন্তু যখন আমরা মেখে দিচ্ছি, এটা কিন্তু ভেতর পর্যন্ত পচন শুরু হবে। এই দেখুন, ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলো আমরা এই গাছ রোপণের উপর ভাগে দিয়েছি। তাহলে কি হচ্ছে, এই মাটির মধ্যে পোকার জন্ম একেবারেই কিন্তু কম হচ্ছে। ফলে কি হচ্ছে, গাছের উপরে আমরা কোকোপিট, ভার্মি কম্পোস্ট যখন উপরে দিচ্ছি, এটা উর্বর একটা জিনিস আর এটা গাছের জন্য ভীষণ ভালো। আর গাছকে একেবারে এক কথায় সুন্দর করে বাড়িয়ে তোলে। আর এর জন্য আমাদেরকে আলাদা করে ভাবতে হয় না যে এটা এই ধরনের ভার্মি কম্পোস্ট, এটা কোকোপিট, এই ধরনের কোকোপিট আমরা এটা দেবো কিনা, আমরা ভার্মি কম্পোস্ট দিলে আমাদের এই ক্ষতিটা হবে কিনা। ভার্মি কম্পোস্ট, কোকোপিটে আপনার ক্ষতি হবে না। ভার্মি কম্পোস্ট, কোকোপিট এগুলো গাছের যে কিচেন কম্পোস্ট, এগুলো গাছের উপকারের জন্য। আপনারা গাছ রোপণ করার পর যদি গাছের গোড়াতে এই সকলগুলো দেন, বেশ ভালো হবে। দেখুন, আমাদের গাছের গোড়াতে যে ঘাসপালা, আগাছা উদ্ভিদগুলো হয়, যেগুলো আমরা ছিঁড়ে ছিঁড়ে সেগুলো ফেলে দিই না, সেগুলোও কিন্তু গাছের পাশাপাশি দূরদূরি কিন্তু রেখেছি। অর্থাৎ আমরা কোনো গাছ রোপণ করার পর সেখানে আমরা কিন্তু যে কোনো কিচেন কম্পোস্ট গাছ থেকে একটু ডিফারেন্সে শুকনো শুকনো দিয়ে রাখতে পারি। আর সেটা কিন্তু ধীরে ধীরে তৈরি হতে থাকবে। করে মাঝে মাঝে চুন দিতে হবে। আর এই চুন দিলে মাটির মধ্যে কেঁচো, কেটনো যে সকল সমস্যাগুলো দূরে যাবে। সেজন্য শুধু আমরা চুনের জলটাই নয়, আমরা কিন্তু মাঝে মাঝেও আমরা গাছের গোড়াতে এই যে কীটনাশক সেটা কিন্তু দেব। গাছে শুধু পাতায় দিচ্ছি এটা নয়, মাঝে মধ্যে আমরা গাছের গোড়াতে যেমন এই কীটনাশকটা দেব, তেমন স্প্রে করব। স্প্রে করলে কি করি, আমরা লিটারে 1 গ্রাম করে দিয়ে বা ml করে দিয়ে স্প্রে করি, সেটা অবশ্যই করব, কিন্তু গাছের গোড়াতে আমরা অবশ্যই চুনের জলটা দেব। আর তখনই কিন্তু আমাদের মাটির মধ্যে যে সকল সমস্যা, এই যে পোকার উপদ্রব একেবারে বিদায় নেবে, গাছের শেকড় সঠিকভাবে হতে থাকবে, গাছ কিন্তু ধীরে ধীরে একেবারে দারুণ হয়ে যাবে। প্রতিটি গাছ কিন্তু আপনার একেবারে মনের মতো করে গড়ে উঠবে। চুনটি দিতে গেলে আমরা শুকনো শুকনো সদ্য সদ্য কিন্তু দেব না। এই চুনটি দিতে গেলে আমরা জলে গুলে দেব। 100 গ্রাম চুনের সাথে 10 লিটার জল গুলে সেই জলটি যদি আমরা গাছের গোড়াতে দিই, আমাদের কিন্তু গাছ এক কথায় দারুণ সুন্দর থাকবে। গাছের ওপরে মধ্যে কিন্তু এই টবের উপরে হোক বা আপনার মাটিতে গাছ থাক বা বড় গাছই থাক, তাদের প্রত্যেকের যে গাছের গোড়ায় মাঝে মাঝে কিন্তু আপনারা এই দানা ওষুধটা দেবেন। 4-হেড ফিউরোডন বা মেটের দানা। তাহলে 4-হেড ফিউরোডন বা থাইমেটের দানা, এটা কিন্তু মাঝে মাঝেই 2-4টে করে গাছের গোড়ায় দানা ওষুধটা খুঁড়িয়ে রাখবেন। আর সেক্ষেত্রে কি হয়, গাছের যে ভেতরকার মাটির যে সমস্যা, সেটা কিন্তু ধীরে ধীরে বিদায় নেবে। এবারে মাঝে মাঝে আপনারা গাছের গোড়াতে নিম খোল দেন ইত্যাদি, সেগুলো তো দিতেই পারেন। তবে মাটিকে আপনাকে মাঝে মাঝে কিন্তু তিতো করে রাখতে হবে। তাহলে কি হয়, পোকার জন্ম একেবারেই কিন্তু কম হবে। গাছ রোপণের শুরুতেই আপনারা প্লেন ভাবে রোপণ করবেন। যেদিন রোপণ করবেন সেদিনই কিন্তু গাছের উপরে আপনারা ভার্মি কম্পোস্ট, কোকোপিট, কিচেন কম্পোস্ট সবটাই দিতে পারেন। আর দারুণ সুন্দর আপনার গাছ হবে। পচনশীল জিনিসগুলো আমাদেরকে সবসময় মাটির সঙ্গে মেখে নয়, এগুলো পচবে, আমরা সেটা কিন্তু জানি যে ধানের চিটে বা ভার্মি কম্পোস্ট এগুলো পচবে। আর এই পচে যাওয়াটা যে উপরে যদি হয়, আপনি যদি মেখে না করেন, তাহলে আপনার এক কথায় যে দারুণ হবে আর প্রতিটি গাছকেই আপনার সুন্দর করে তুলবে।
গাছের এই শেকড় পচে যাওয়াতেই আমরা কি করছি, পচে যাওয়ার পরে আমাদেরকে যেগুলো হয়ে থাকে, যে গাছের এমন কিছু কিছু গাছ রয়েছে যাদের শেকড় পচে গিয়ে গাছ খারাপের দিকে পৌঁছে গেছে, সেক্ষেত্রে কি করতে হয় আমাদেরকে মাঝে মধ্যেই হিউমিক অ্যাসিড বা পচানো মাটি, মানে পচানো মাটিকেও যদি আমরা গাছের গোড়াতে দিই, তারপর সেটাকে আবার সেই পচানোটাকে শুকনো করি, প্রচুর পরিমাণে গাছের শেকড় তৈরি হয়। সেই জন্য পচানো খাদ্য যখন আপনি আপনার গাছের গোড়াতে দেবেন, সেটাও আপনাকে শুকনো করে দিতে হয়। কারণ পচানো খাদ্যটা আপনি যখন দেবেন টবের উপরে, সেটাও আপনাকে যদি সেই পচানোটাকে শুকনো করে ফেলতে পারেন, তাহলে সেখানে কিন্তু গাছের যে রং একেবারেই দারুণ থাকবে, প্রতিটি গাছই কিন্তু আপনার বেড়ে উঠতে থাকবে। এটাই আপনার যে সকল গাছগুলো বাড়িতে রয়েছে, মাঝে মধ্যে কিন্তু যে কোনো একটা দানা ওষুধ গাছের গোড়াতে দিয়ে রাখবেন নিজের খেয়াল খুশি মতো। একটু বেশি কমে কিছু যায় আসে না, আর এই দানা ওষুধটা দিলে মাটিটা একেবারে তিতো থাকবে। ফলে আমরা দেখতে পাই অতিরিক্ত ভুসভুসে হালকা থাকার ফলে কি হচ্ছে, ভিন্ন ভিন্ন ধরনের, যেমন আপনারা দেখেছেন যে লঙ্কা বেগুনের এই যে পোকা কুঠে হওয়া, এটাকে একেবারে বন্ধ করতে পারি না। দেখুন, এর বিশেষ কারণ কিন্তু থাকে আপনার মাটি। যে মাটির কারণে আপনি কত রকম ওষুধ দিয়েও একটি বেগুন গাছের সম্পূর্ণ পোকাকে বিদায় দিতে পারছেন না, একটা লঙ্কা গাছের পোকাকে বিদায় দিতে পারছেন না। একেবারে আমরা প্লেন মাটিতে গাছ করার পরেও দেখছি কিন্তু এই কুঠে কুঠে ভাবটা থাকছেই। দেখুন, যখন আপনারা মাটি পাট করবেন, এই দুই ধরনের গাছকে একেবারে ধুলো গুঁড়ো মাটির মধ্যে করবেন, বেগুন গাছ এবং লঙ্কা গাছ। তাহলে কি হবে, আপনার সম্পূর্ণ মাটি ড্রাই থাকবে। তাই বলে আপনি অন্যান্য ফুলের গাছ করছেন, সম্পূর্ণ মাটিকে কিন্তু গুঁড়ো আর ধুলো ধুলো করে ফেলবেন না। যে সকল শুকনো শুকনো মাটি থাকবে, সেই মাটিকে আপনি জড়ো করবেন, তার উপরে একটু জলের হালকা করে ওপরে তত্তরা দেবেন, 10-15-20 মিনিট পরে মাটিটাকে ঘাঁটবেন। তারপরে আপনি সেই মাটিতে যে কোনো গাছ কিন্তু রোপণ করবেন। এই যে শেকড় পচে যাওয়াটা একেবারেই আপনার বন্ধ হবে যদি আপনি প্লেন মাটির মধ্যে গাছটি করেন। যদি আপনার গাছের শেকড় পচে গিয়ে গাছের খাড়ত্ব রূপ হয়ে থাকে, তাহলে গাছ আপনি প্রথমত গাছকে কাটিং করুন, মাটিকে ফার্স্ট ক্লাস করে শুকনো করুন, তারপরে যে কোনো ফাঙ্গিসাইড সপ্তাহে 2বার করে দিয়ে যান, যেমন সাপ, ব্যাবিস্টন, জ্যাকিস্টন ইত্যাদি। এবং সেটা কিন্তু লিটারে 2 লিটার জলে নয়, 1 লিটারে 2 গ্রাম করে দিয়ে আপনারা সেটিকে গাছের গোড়াতে মাঝে মাঝেই দিন। একটি গাছ যখন আপনার শিকড়গুলো খারাপ হয়ে যায়, তারপরে আপনার গাছটি বেঁচে থাকে কিন্তু একেবারে কুঠে এবং দুর্বল হয়ে ওঠে। সেই গাছটিকে আপনি বিভিন্নভাবেও, বিভিন্ন চেষ্টা করেও, বিভিন্ন রকম খাদ্য দিয়েও, সার ওষুধ দিয়েও গাছটিকে কিন্তু ভালো করতে পারছেন না। সেই জন্য মাটির পিছনে ধ্যান দিন আর মাটিকে সুন্দর করুন। বানানো মাটির সাথে গুরুত্ব দিন, অর্থাৎ বানানো মাটির সময়টা একেবারে নর্মালি ভাবে করুন। প্রতিটি গাছকেই আপনি ভালো রাখতে পারবেন। শেকড় পচে যাওয়া, মাটির মধ্যে পোকার জন্ম, আর সেগুলো একেবারে কিন্তু আপনার দূরে যাবে। খাদ্য হিসাবে ব্যবহার করুন আপনারা যে কোনো ধরনের খৈল, অর্থাৎ খৈলের ভিন্ন ভিন্ন আইটেম রয়েছে। খৈল বা আপনারা পাতা, গাছের বাড়ির যে কিচেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট, কোকোপিট, ওষুধ হিসাবে আপনারা যে কোনো কীটনাশক ওষুধ দিন, মাঝে মধ্যে স্প্রে ওষুধ দিন। গাছের গোড়ার শেকড় বাড়ানোর জন্য আপনারা হিউমিক অ্যাসিড দিন। সকল কিছুতেই কিন্তু কিছু যায় আসে না, আমাদেরকে এগুলো দিতে হয়, আর দিলে গাছ কিন্তু সুন্দর হয়। সাথে আপনি মাটির উপরে বেশ ভালো রকম একটু জোর দিন, দেখবেন আপনার প্রতিটি গাছই কিন্তু সুন্দর হয়ে উঠবে। যদি ইনফরমেটিভ মনে হয়, লাইক, শেয়ার, কমেন্ট, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।